পান বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সামাজিক রীতিনীতি, সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। এই ফান লইরে চট্টগ্রামের পাঠান্নাজি বেশ কিছু গানও আছে। আর চট্টগ্রামের ফান হইলি যে ফানের হতা মনতাই এনলি মহেশখালীর মিষ্টি ফান। এই মিষ্টি ফানের খ্যাতি সারা দেশ জুড়ে। এবার মহেশখালীর মিষ্টি ফান মহেশখালীর বাদ দিয়া এলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নেজি শাসর। প্রথমবারের মতো এই মিষ্টি ফান চাষ করে বেশ সফলতাও পাই কৃষক মোহাম্মদ নাসির উদ্দিন। এখন আছে সীতাকুণ্ড নড়লিয়ায় ওই দেশের জায়গা জমিন খুব সরস মারিও বালা ঠিক মনে করি আইকাত দিলাম দেয় আজকে 4 বছর চলে মাশাআল্লাহ 4 বছরের মধ্যে খুবই ইনকাম হয়েছে ইনশাল্লাহ প্রায় 15 লাখের উপরে পাচ্ছি খরচ গেছে 5 লাখ পর্যন্ত। জানা গেই কৃষক নাসির উদ্দিনের বাড়ি মহেশখালীর কালামারসরা গ্রাম আছে। নাসির সীতাকুণ্ডের বসবাস করার আর এই সুবাদে মহেশখালীর মিষ্টি ফানের বরজ গড়ের এডা এরে নাসিরে জানাই মুশকিলে মাড়ি তোমার এখানে মাড়ি অনেক সরস মইনা জাতীয় মাড়ি। মুশকিলে মাড়ি হইলে বাল্য মাড়ি এরিয়ার ফান মিডিয়া মুশকিলে ফান একটা জাল্লো মারা রেডও বালা হয় দিয়ে বেচা কিনা দিয়ে দূরত্ব আছে মুশকিলের দূরত্ব বেশি। কৃষক নাসিরে হই মহেশখালী এবং সীতাকুণ্ডের মেডির গুণাগুণ একই রকমের, যে কারণে মহেশখালীর ফানের চাষ এডেবর। আর নাসির উদ্দিনের ফান চাষ ব্যাপারে উপজেলা উপসহকারী কৃষি অফিসার নাজিম উদ্দিন সি প্লাসরে হই সীতাকুণ্ডের মধ্যে আর মানুষ পাই যে মহেশখালী বাড়ি তে উদ্যোগ লইয়ারে প্রথমে গত 4 বছর আগে দিয়ে কাটিং সংগ্রহ করি আর লাগাইবার পরে বিভিন্ন রকমের সমস্যা করছি আনলো যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আর তুন এডিয়ার অফিসার করলো পরামর্শ লইয়ারে মোটামুটি খ্যাত কীভাবে ভালো রাখুন যায় বিভিন্ন রকম পরামর্শ দিই। পরে যখন 2 বছর ধরে 3 বছর ধরে ঘুরিয়ে আড়ে মাটির মধ্যে ফলন ভালো পাই পরে কন্টিনিউ করেই গজি গাছিল দি 12 শতক এখন আরও 40 শতক জমি বাড়াই ফলন বাড়াবেলা বলিয়ে যে পদ্ধতিগত থাকে এখানে আর বিভিন্ন কৃষি অফিসের পরামর্শ দিতে আর পরামর্শ দিতে। সীতাকুণ্ড মাটি খুব ভালো মাটি অন্যান্য ফসল জেলে ভালো হয় পানও আশা করি ভালো হইব ভিন্ন কিছু নয় সাধারণ পানের শ্বাসের মতোই। আর এই মহেশখালীর মিষ্টি ফানের বিষয়ে সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ জানাই পাহাড় সেই পাহাড়ের পাদদেশগুলোতে বিশেষ করে বারোয়া ঢালা পৌরসভা এই অংশগুলোতে এই পাহাড়ের পাদদেশে উঁচু জায়গা হওয়াতে এখানে পানের বরজ রয়েছে। এখন ইদানিং আমাদের মহেশখালীর যে মিষ্টি পান সেই পানটি আমাদের সীতাকুণ্ড উপজেলাতে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের 10% জমি থেকে এখন 52% জমিতে এই মহেশখালীর পানটি চাষ শুরু হয়েছে। মহেশখালীর পানটির বৈশিষ্ট্য হচ্ছে এটি মিষ্টি পান আর কি। আর এখানে বারোয়াঢালা পৌরসভা অন্যান্য জায়গাগুলোতে যেসব পান হয় এগুলো ঝাল পান বলে, অর্থাৎ মুখে খাওয়ার সময় ঝাঁজ থাকে, কিন্তু এই মিষ্টি পানটাতে ঝাঁজ নেই। এই মহেশখালীর পানটির চাহিদা আমাদের দেশে যেমন চাহিদা আছে, সাথে সাথে আমাদের দেশের অনেক মানুষ কিন্তু বিদেশে থাকে, তারা এই পানটি অত্যন্ত পছন্দ করে এবং বিদেশে এক্সপোর্ট করে। কৃষক নাসির উদ্দিনে জানাই মহেশখালীর মিষ্টি ফান চাষ করি তে বেশ সফল। প্রতি মাসে প্রায় লাখ টাকার মিষ্টি ফান বেচাতে এই বড় যত্ন তারে দেখিয়ে অন্যান্য কৃষক হলো এই লাভজনক ফান চাষত উৎসাহিত হইব এবং তার সচ্ছলতা ফিরিয়ে আইব এই নিয়ে আশা করেন নাসির উদ্দিনে। নাজিম ভাই বেশি নাজিম ভাইয়ে করতে বালা ওই বেলায় নাজিম ভাইয়ে ওষুধপত্র এবং পরামর্শ এগুলা দে। যদি সুন্দর একটা মুখ পাইতাম তাহলে মহেশখালীর ফানের কিলি তোমারা বানাই খাবাইতাম। ইগল দি চট্টগ্রামের গো খালজয়ী গান, এই গান গো মূলত লেখি দে মহেশখালীর ফান লই নে। মহেশখালীর ফানিবে এই এমন এক পর্যায়ে গিয়ে গই যে শুধু দেশ ছাড়িয়ে নে বিদেশত এইবার ব্যাপক প্রচারতা বাজি। প্রথমবারের মতো আর সীতাকুণ্ডের মধ্যেও এই মহেশখালীর ফানের শ্বাস করছি একজনে শ্বাস করিয়ে নে বেশ সফল হই খুব। তো যদি এই ধরনের এই মহেশখালীর ফানিবে যদি সীতাকুণ্ড আরও ব্যাপকভাবে শ্বাস করতে পারে তাহলে এই ফানের ব্যাপকতা এই সীতাকুণ্ডও বাড়িব, চট্টগ্রামও বাড়িব এবং দেশ বিদেশত নিতেও আরও বাড়িব। কামরুল ইসলাম দুলু, সি প্লাস টিভি, সীতাকুণ্ড।